যে স্থানে আমরা বসে আছি আজকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের কবুল করেছেন বলে আমরা আসতে পেরেছি। কারণ এই জায়গাটা, এই মাজলিসটা এতটাই বরকতপূর্ণ যে হয়তো আমি আপনি কল্পনাও করি না, এতটা বরকতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তাবরানী আওসাতের মধ্যে এসেছে, 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার জন্য, দ্বীন সম্পর্কে জানার জন্য, দ্বীন শিক্ষার জন্য, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আরশ থেকে সরাসরি তাদেরকে আহ্বান করেন, তাদেরকে ডাক দেন। সহিহ মুসলিম এসেছে 2689 নম্বর হাদিস, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে প্রথম কথাটি বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি যে মাজলিসে উপস্থিত সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিই। একবার পরিষ্কার ক্ষমার ঘোষণা। 2 নম্বরটা আল্লাহ বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, এই উপস্থিত মাজলিসে উপস্থিত লোকদের যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়া আতাইতুহুম মা সাআলু, তোমরা সাক্ষী থাকো, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম, নগদ দান করলাম। অর্থাৎ এমন মাজলিসে এসে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে। আপনারা কিছু চেয়েছেন তো? আমি চাইলাম তো, যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে। কিন্তু আপনারা কি চেয়েছেন? জান্নাত চেয়েছেন। শুধু জান্নাত চাওয়া না, আরো যা চাওয়ার দরকার আপনি মাজলিসে এসে সেটা চাইবেন। এটা আল্লাহর ওয়াদা, আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে দিয়ে দিলাম, বাকি না, নগদ, অর্থাৎ সাথে সাথে দোয়া কবুল করে। 4 নম্বরটা আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে আসতে যে কষ্টটা করেছে, যে সময় ব্যয় করেছে, শারীরিক পরিশ্রম হয়েছে, এর কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করি। আর কি থাকে? এই 4টা কথা শোনার পরে এবার ফেরেশতারা মুখ খোলেন, ইয়াকুলুনা ইয়া ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব, আল্লাহ এর মধ্যে একজন লোক বসে আছে বড় পাপী, বড় অপরাধী, খুব খারাপ মানুষ, একে মাফ করা যাবে না। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, ও এই সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তো অনেক লোক দেখে এর মধ্যে ও এসে বসে পড়েছে, এই অপরাধীকে মাফ করা যাবে না। আল্লাহ ফেরেশতাদের অভিযোগ শুনে আল্লাহ বলেছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। বোঝা গেল যে এই মাজলিসটা এত বরকতপূর্ণ, এখানে কোনো অপরাধী এসে বসে গেলেও এই মাজলিসের বরকতে আল্লাহ তাকে মাফ করে দেন। এরপর আল্লাহ বলছেন, ফেরেশতারা শুনুন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, এমন প্রিয় বান্দা এরা আমার কাছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই এসে বসবে ওই ব্যক্তি আমার দয়া, ক্ষমা, রহমত, বরকত থেকে বঞ্চিত হবে। এই জন্য আমি বলি, এই ধরনের তাওহীদ ভিত্তিক মাহফিলে যখনই যাবেন, জায়গা না থাকলেও বসে পড়বে,
এটা কিন্তু বসারই ফজিলত। বুঝতে পারলেন না? বললাম বসে পড়বেন, জায়গা নেই, একটু বলবেন ভাই একটু জায়গা করে দেন, আমি একটু বসি, আল্লাহর রহমতটা যেন আমি পাই, ক্ষমাটা যেন পাই, একটু বসি আমি। আপনারা তো বাদাম খাওয়ার তালে থাকেন, তাই না? এই যে ফজিলতটা যে গুরুত্বপূর্ণ, আমি মানুষকে বুঝাচ্ছি কিন্তু মনে হয় মানুষ বুঝতে চাচ্ছে না, মানে বুঝতে পারছে না। একটু ঘুরায় বলি এটাই। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। ক্ষমা হলো পাপ, কিন্তু নেকি হলো না। বুঝছেন কথা? কি হলো? ক্ষমা হলো পাপ, নেকি হলো। 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। আল্লাহ রাসূল বলছেন, কোন মুমিন যখন ওযু শেষ করে, ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতিহি ইয়াওমা ওয়ালাদাত উম্মু, ওযু শেষ করা মাত্রই মুমিন বান্দা ওই দিনের মতো হয়ে যায়, পাপ থেকে অনুরূপ ভাবে মুক্ত হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। যেদিন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে সেদিন কোনো পাপ ছিল? তো ওযু করার সাথে সাথে আল্লাহ ওরকম মুমিন বান্দাকে পাপ মুক্ত করে দিল। এর পরেও পাপ কিন্তু নেকি হলো না, পাপ ক্ষমা হলো। কি হলো? নেকি হলো কি না? আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমাদানের সিয়াম রাখবে, তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। পাপ ক্ষমা হলো, নেকি হলো নাকি? হজ করবেন আপনি, উমরা করবেন, আল্লাহ রাসূল বলছেন হজ উমরা করলে পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, পাপ নেকি হয় না। কিন্তু এমন এক জায়গায় বসেছেন, আল্লাহ আরশ থেকে বলছেন যে আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো উপস্থিত বান্দাদের সমস্ত পাপ আমি ক্ষমা করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আর তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এবার কি বুঝেছেন কিছুটা? এইভাবে বলার পরও যদি না বুঝেন, আর বুদ্ধি নাই আমার বোঝানোর। আর একটা বিষয়, সেটা হলো এই কথার মধ্যে আমলে সলের গুরুত্বটা ফুটে উঠবে। যখন আপনি মাজলিস শেষ করে উঠে যাবেন, চলে যাবেন, তখন দাঁড়ানোর আগে একটা দোয়া পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাঁড়ানোর আগেই পড়তে হবে। আপনার 1345 নম্বর হাদিস শারহুস সুন্নাহর মধ্যে সহিহ সনদে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা ক্বাবলা আন ইয়াকুমা, মাজলিস শেষ করে দাঁড়ানোর আগেই যে ব্যক্তি দোয়াটা পড়বে, এখানে অংশগ্রহণ করার কারণে যত সওয়াব হয়েছে, যত নেকি হয়েছে, কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বিতাবে, আল্লাহ সব নেকিকে একটা মসৃণ ফলকে লিপিবদ্ধ করবেন এবং এটাকে সিলগালা করবেন। একদিকে ফলকে আল্লাহ খোদাই করে লিখবেন, আবার এই ফলকটাকে সিলগালা করে মোহর মেরে সংরক্ষণ করবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকির ফলক আর কখনো নষ্ট করা হবে না। ওইভাবেই তো বোঝা গেল মাজলিসে আসলে বসেই থাকতে হবে। বুঝেন না কথা? বসেই থাকতে হবে। এমনকি দোয়াটা আপনাকে বসেই পড়তে হবে। তারপরে কি করতে হবে?
দাঁড়াতে হবে, মনে হয় বুঝলেন না। আরেকটা এর সাথে যোগ দিয়ে দিই, সেটা হলো এই হাদিসটা আসছে 10,140 নম্বর হাদিস as-সুনানুল কুবরা লিন-নাসাই। আরেকটা হাদিস আসছে 9,911 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, ওয়া ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওযু করার পরে যে ব্যক্তি এই দোয়া পড়বে, একটা হাদিস আসছে ওযু করার পরে পড়বে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। বুঝতে পারছেন কি? এই দোয়াটি যে ব্যক্তি পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়াশা, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। এটা সহিহ মুসলিমের হাদিস 232 নম্বর হাদিস। একটু খেয়াল করেন, এই যে নেকিটা হলো ওযু করার পরে দোয়া করার পরে যে নেকিটা হলো, যদি এর পরে পরে সুবহানাকা আল্লাহুম্মা এই দোয়াটা, আল্লাহ রাসূল বলছেন খুতিমা বিখাতামি, তার লিখিত ফলকটাকে লিপিবদ্ধ করা, খোদাই করা লেখা ফলকটাকে সিলগালা করা হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়া রুফিয়া তাহতাল আরশ, আল্লাহ রাসূল বলছেন এই নেকির ফলকটাকে আল্লাহ আরশের নিচে ঝুলন্ত অবস্থায় রেখে দেবে। আশ্চর্য! ওযুর পরে পড়ার ফজিলতটা একটু বেশি। আরেকটা কথা হলো, নামাজ 5 ওয়াক্ত পড়লে আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। এরকম কোন হাদিস আছে? বুঝেন না মনে হয়? কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে রাখবেন। দলিল আছে? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম কোন হাদিস আছে যে ব্যক্তি রমাদানে সিয়াম রাখবে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা 8টি খোলা রাখবে? কেউ যদি হজ করে, উমরা করে, যাকাত দেয়, হাজার হাজার মসজিদ তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবে। এরকম কোন হাদিস আছে? না। তো ওযুর পরে কালেমা শাহাদাত পড়লে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। এটা কেন? এটা কি জন্য? কখনো কি আপনার মাথায় প্রশ্নটা আসছে? কোনদিন আসেনি। ভুল বললাম? কোনদিনই চিন্তা করেন কি ব্যাপার, ওযুর পরে এইটা পড়লে এই ফজিলত, অথচ সালাত শ্রেষ্ঠ একটা ইবাদত, সেইটা পড়লে জান্নাতের দরজা খোলা হবে না। সিয়াম ফরজ ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত, তো এভাবে তো বলা হয়নি তার জন্য 8টি দরজা খুলে রাখা হবে। ডান সাইডে পর্দার ওই পারে একটু কথা হচ্ছে, ভাইরা খেয়াল রাখবেন কথা যেন না হয়। একটা বিষয় খেয়াল করেন, আমি যখন উল্টাটা বলতে যাব তখন রেগে যাবেন না, আগে আপনাকে শান্ত করে নিন। সেটা হলো, আল্লাহ আপনার নেকিকে কত যত্ন করেন আপনি কি বুঝতে পারলেন? বুঝেননি মনে হয়। এই সুবহানাকা আল্লাহুম্মা এই দোয়াটা শুধু বৈঠক শেষের না, শুধু ওযুর পরে না, এইটা কুরআন তেলাওয়াতের শেষেও করতে হয়, এইটা সালাতের পরও করতে হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কাত্তু আও সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উযুওয়া
তাহলে কয়টা আসলো? সালাত পড়া, কোরআন তেলাওয়াত করা, মজলিসে বসা, ওযু করা, এই ইবাদতগুলো শেষ করে আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন। তো এই নেকিগুলোকে আল্লাহ নিজে লিপিবদ্ধ করেন মসৃণ ফলকে, এবং এইটাকে আবার সিলগালা করেন, আবার এমন ভাবে সংরক্ষণ করেন যে কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো নষ্ট হবে না। আল্লাহ আপনার নেকিকে কত সুন্দরভাবে সংরক্ষণ করছেন। শুধু তাই, ৬৪৯১ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা আমালান, কেউ যদি একটা আমল করার ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, কিন্তু আমলটা করতে পারলো না, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখে দেন। ইচ্ছা করেছিল, করতে পারেনি, তাহাজ্জুদ করতে চেয়েছিল, রাত্রে উঠতে পারেনি, আল্লাহ তার জন্য নেকি লিখে দেন। ওয়া মান হাম্মা বিআমালিন ফায়ামালহা, আর যে ব্যক্তি আমল করার ইচ্ছা করলো এবং আমলটা করে ফেললো, কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিরফিন ইলা আযাফিন কাসীরা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির জন্য 10 নেকি লেখেন, 10 কে আল্লাহ 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700 কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। কি বুঝলেন? যদি আপনি আমল করতে পারেন, আর আমলটা যদি সৎ আমল হয়, এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন, মান কানাত লাহু হাসানা, কিয়ামতের মাঠে মানুষের আমল কমতে থাকবে, নেকি কমতে থাকবে, কমতে থাকবে। কাকে গালি দিয়েছেন ও আপনার নেকি নিয়ে চলে যাবে, কাকে থাপ্পড় দিয়েছেন আপনার নেকি নিয়ে ও চলে যাবে, কার গীবত করেছেন নেকি নিয়ে চলে যাবে। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেছেন ওর নেকি নাই 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 করতে করতে একটা নেকি থেকে গেছে। মান কানাত লাহু হাসানা, কিয়ামতের মাঠে যার একটা নেকি টিকে যাবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে যাবে। কথা কি বুঝতে পারলেন? নেকির দাম এত বেশি আল্লাহর কাছে। সহিহ মুসলিমের হাদিসে আসছে 185 নম্বর হাদিস, এই হাদিসে আসছে যে মান হাম্মা বিআমালিন, কেউ যদি আমল করার ইচ্ছা করে, ফায়া আমালহা, এবং আমলটা যদি করে ফেলে, কাতাবতু লাহু আশরা হাসানাত ইলা 700 দিরফিন। এখানে সরাসরি আল্লাহ বলছেন, আমি আমার ওই বান্দার জন্য 10 নেকি লিখি, 10 কে আমি 700 পর্যন্ত লিখি, 700 কে আমি অসংখ্য গুণে গুণান্বিত করি। এটা হাদিসে কুদসি, মানে সরাসরি আল্লাহ লেখেন, তাই বলছেন এখানে। আপনি এত রাগ করেন না যখন বলি যে উল্টাটা করতে যায়েন না, তখনই রাগটা হয়, তাই না? ভালো আমল করেন, দলিল ভিত্তিক আমল করেন, তাহলে তো কথা বলবে না। কিন্তু আপনি বলবেন যে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হবে, এটা তো ছাড় দেওয়া যাবে না, বুঝেননি? মানে এই কথা বলার অর্থই হলো আপনি সুবহানাল্লাহর 12টা বাজায় দিয়েছেন। কে বলেছে 49 কোটি নেকি আর সুবহানাল্লাহ বললে? আরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। 223 নম্বর হাদিস সহিহ মুসলিম কিতাবুত তাহারাতের প্রথম হাদিসটাই আপনি খুলেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, 49 কোটি নেকি দিয়ে আপনার দোহলিয়া ভরবে কিনা? তাহলে সুবহানাল্লাহ 12টা বাজালেন না,
এটা বলাটাই কি আমার অপরাধ? না, এটাই বড় অপরাধ, তাই না? সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা নিদর্শন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শব্দটা যদি আল্লাহ না বলতেন, পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ 5 পয়সা খেতে দিতেন না, কোনো রুজি দিতেন না। আপনি মনে বুঝেননি কথাটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটি যদি আল্লাহ না দিতেন বান্দাদেরকে, এই বাক্যটা যদি না থাকতো, তাহলে পৃথিবীর কোন জীব একটা দানা খেতে পারত না। শুধু এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির কারণে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মাখলুক, আপনি বলেন কি? এইটা তো মেনে নেওয়া যায় না। আপনি বলবেন এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লে আল্লাহ রাগেন কোন জায়গায় দেখেন। এবার বলছেন ভেজালে আমলের মধ্যে আছে। এক ওয়াক্ত সালাত যদি কেউ জামাতের সাথে পড়ে, চ্যালেঞ্জ, আমি যেটা বলছি দলিল দিয়ে আপনি বিশ্লেষণ করতে পারেন, আপনি খুঁজে নেবেন, তার নেকি হবে 3,35,54,432 গুণ। সুবহানাল্লাহ বললেন কেন? বুঝেন মনে হয় কথাটা? এটাই সমস্যা। কেউ ভুলে বলবেন কেন? বলেন ঝুঁকে বলে ফেলেছি। এই ঝুঁকটাই হলো ইবলিসি ঝুঁক। সাবধান। কেউ ঘুরায় পেঁচায় বলে ধর, আমি তুই সোজা বলার চেষ্টা করি, এটা সমস্যা। আশ্চর্য, কি ফজিলতটা লাগাই দিলেন আপনি। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। এটা আপনার মুখস্থ করতেও 3 মাস লাগবে, ঘুরে বলতে বললে পারবেন না এটা। আচ্ছা, এরকম কোন হাদিস দলিল কোরআন হাদিসে আছে? তা লিখলেন কেন আপনি? আপনি লিখবেন কেন? হাদিস দ্বারা প্রমাণিত জামাতে সালাত আদায় করলে 25 গুণ বা 27 গুণ নেকি বেশি হবে। বুঝেননি কথা? কথা পরিষ্কার। 25 গুণ 27 গুণ নেকি হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমি এটাই মানবো। 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিম, আল্লাহ রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন আমল করে যে আমল করার নির্দেশ আমরা দেইনি, ফাহুয়া রাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। এই হাদিস কোথায় রাখবেন আপনি? আমল কি নিজে নিজে তৈরি করা যায়? এই যে সৎ আমল করছেন, কত সুন্দর ভাবে আসছেন, অনেক দূর দূর থেকে আসছেন, টাকা খরচ করে আসছেন, শীতের মধ্যে আসছেন, বসে থাকবেন, সময় দিবেন, নাকি হবে না? ইবলিস, এই বদের বদ, ও অপেক্ষায় আছে কি করে আপনার নেকিটা ধ্বংস করবে। ও কি করে ধ্বংস করবে জানেন? মজলিস যখন শেষ হবে তখন বলে যে একটু মারিয়ে দিই। বলছে আগে করে দিব না পরে করব। হুজুরের সমস্যা আছে, বলছে আগে করব না পরে করব। বাংলাদেশে এমন একটা দেশ, ওই যে একটা গান আছে না, এমন দেশটি তুমি আর, ও দেখেন আপনাদের মুখস্থ হতে হবে। অদ্ভুত একটা দেশ, আসলে পাওয়া যাবে না। ওয়াজের শুরুতেও মুনাজাত, শেষেও কি মুনাজাত। এর কারণ বুঝেন? এর কারণ তো বুঝবেন না আপনি। কারণ হলো মাঝখানে যদি কেউ চলে যায় তাহলে তো নেকি নিয়েই গেল, এই জন্য আগেই মারিয়ে দিল যেন ওই নেকি নিয়ে যেতে না পারে। আর পরে মারিয়ে দিলে তো কোনো কথাই নাই। এতদিন থেকে বুঝাচ্ছি সুন্নাতের সবচেয়ে বড় শত্রু কি? বিদআত। আমি এইভাবে বুঝাই যে 50 মণ 100 মণ দুধের মধ্যে যদি ওই গরুর পেশাবি যদি 1 বালতি ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে? কি শেষ? সব শেষ, তাই না? এইটা বুঝেন। গতকালকে বলছিলাম এক জায়গাতে, না
যে এই যে গ্লাসটা, এই যে গ্লাসটা আছে, এই গ্লাসটাতে পানি আছে, তা আপনার এই 6 বছর 1 বছরের বাচ্চা যদি পেশাব করে দেয় ওর মধ্যে, পানি খাওয়া যাবে না কেন? ওরা আপনারই তো বাচ্চা, খাওয়া যাবে না? বলেন তো, এই গ্লাসের মধ্যে পেশাব করলে পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে? পেশাব নষ্ট হবে? কি নষ্ট হবে? পানি না পেশাব? উত্তর হলো না, গ্লাস নষ্ট হবে। আমি এই জন্য বলি বক্তব্যের মধ্যে, ইবলিস বাংলাদেশে নাই, ওই আটলান্টিক মহাসাগরের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এইরকম হুজুর যদি থাকে বাংলাদেশে, তাহলে ইবলিসের দরকার নাই। একজন বলছে কি জানেন, বুদ্ধি কত, বলছে টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরা হারাম, তবে মুজা পরার পরে যদি টাকনুর নিচে প্যান্ট পরে কোনো সমস্যা নাই। আসলেন কেন বলেন তো? ইবলিস যদি এই ফতোয়া শুনে তো বলবে যে এই বুদ্ধি আমারই নেই। যেভাবে ফতোয়াটা মারলো, খেয়াল করছেন কি আপনি? হ্যাঁ, মানে টাকনুর নিচে প্যান্ট পরাকে জায়েজ করার জন্য এমন একটা যুক্তি মারছে যে ইবলিস এই বুদ্ধিটা পাবে না, যে মানুষ পাইছে। আপনি কি বললেন যে পেশাবও নষ্ট হবে না, পানিও নষ্ট হবে না, নষ্ট হবে গ্লাস। বুঝেছেন মনে কথা, তাই না? আসলে কি নষ্ট হবে? গ্লাস নষ্ট হবে, তাই না? ঘুরে আবার গ্লাস বলছে, পানি নষ্ট হবে, পেশাব নষ্ট হবে না। আরে উত্তরটা হলো পেশাব তো নষ্ট। তাহলে সুন্নাত আর বেদাত মিশ্রিত হলে কি নষ্ট হবে? হ্যাঁ, সুন্নাতের মর্যাদা থাকবে, আল্লাহ নাকি দিয়ে দিবেন তাহলে, তাই না? এইটাই বোঝানোর চেষ্টা করছি ভাই, আপনারা তো বুঝেন না। আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে যেটা পবিত্র কথা, সেটা যেটা সৎ আমল সেটা পৌঁছে। বেদাত দ্বারা মিশ্রিত করলে সেটা কি পৌঁছে? পৌঁছবে না। এটা এখন সারা এই 6-7 ঘন্টা বসে ওয়াজ শুনলেন, ভালো ভালো কথা শুনলেন, শেষে মারি দিলেন। কি করলেন? দড়ি পাকা ফেললেন। এবার ইবলিস বলছে যা, এবার থলে শেষ, মিশ্রিত হয়ে গেছে, আর চলবে না। বুঝেছেন তো? সারাদিন সিয়াম রাখেন, সারাদিন সিয়াম রাখেন, রাখার পরে এখন বলছে সারাদিন রাখতে পারলাম আর 3 মিনিট দেরি করতে পারবো না। এটা কার বুদ্ধি? যত জাল হাদিস আর বেদাত এর মূল হোতা হলো ইবলিস, শয়তান। আর এইটা প্রচার করে হলো ইবলিস শয়তানের বেতনভুক্ত যারা দালাল আছে তারা। এটা আমি রেফারেন্স দিব আপনাদেরকে, যেহেতু আজকে বেদাতের আলোচনা না, এই জন্য বলবো না, আজকে হলো দাঁতের আলোচনা। বেদাতের আলোচনা আপনি এই রেফারেন্স গুলো খুঁজে নেবেন। 112 নম্বর আয়াত আর 121 নম্বর আয়াত সূরা আনাম। ইবলিস কিভাবে তার বেতনভুক্ত দালালদের সাথে কিভাবে কন্টাক্ট করে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এটা 2 নম্বর হলো সহিহ বুখারীর 3টা হাদিস দেখবেন। একটা হলো 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস, 6213 নম্বর হাদিস। এই হাদিসগুলো মিলিয়ে দেখবেন যে ইবলিস কিভাবে ওর এজেন্টদের সাথে যোগাযোগ করে, কিভাবে ইবলিস জাল হাদিস ছড়ায় চারিদিকে। ইবলিস জাল হাদিস তৈরি করে, ভয়ঙ্কর ব্যাপার, আশ্চর্য, হতবাক। আপনারা ইবলিসের চালটা বুঝতে পারেননি। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এক জায়গায় বলেছেন আল্লাহ, কত জায়গায় বলছেন ইবলিস কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু, সাবধান। এই যে বৈঠক শেষ করবেন আপনি, শেষে মারি দিয়েছেন আপনি, আমলের গোষ্ঠী শেষ। শুধু একটা সাধারণ মুসাফা,
রাগ করবেন না, চটে যাবেন না, বুঝার চেষ্টা করবেন। ইসলাম বুঝার জিনিস। ফালাম, তুমি বুঝো, ফালাম, তুমি বুঝো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো বুঝার জিনিস। মুসাফা করবেন আপনি, আল্লাহ রাসূল বলছেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ইয়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। দুইজন মুসলিম যদি পরস্পর সাক্ষাৎ করে মুসাফা করে, দুইজন পৃথক হতে হতে উভয়ের যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ওয়া সাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। 245 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন যদি এক মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ও সাল্লামা আলাইহি, তাকে যদি সালাম দেয়, ওয়া খাযা বিয়াদি, তার এক হাত ধরে। আলেম ওলামা সবাই কি প্রতিবন্ধী হয়ে গেছে? না না, যে দুই হাত যদি হতো তাহলে এবারও হতো ফাখাযা বিয়াদাইহি। কে না জানে এটা? গ্রামারের পণ্ডিত আপনাদের, হাদিস বুঝেন না কেন? আসলে হাদিসটা তারা চোখেই দেখেনি কোনোদিন, বুঝেইনি কোনোদিন। ওয়াখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে, ওয়াসাফাহা, অথবা মুসাফা করে দুইজন। ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা, তাদের উভয়ের পাপ অনুরূপ ভাবে ঝরে যায় যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায় একবার। কিন্তু হাদিসটা তো হাদিসের জায়গায় আছে, কিন্তু ইবলিস করছে কি? দেন হাত দেন, দেখাই দিন আসসালামু আলাইকুম, দেন আর এক হাত দেন। এখন পড়ছে কি জানেন? কি পড়ছেন? ইয়াগফিরুল্লাহ ওয়া লাকুম নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু। তারপরে বুকে হাত দিল, ঠান্ডা হয়ে যায়। তারপরে চুমু খাই নিল, ভাই দোয়া করেন, ফি আমানিল্লাহ। এই এক ফজিলতপূর্ণ, যেটা 1 সেকেন্ডের মুসাফা, এইটা করলে আল্লাহ এরকম ফজিলত দেন। এই ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিস 6টা বেদাতের জন্ম দিয়েছে। এখানে একটা না, কয়টা? 6টা বেদাতের জন্ম দিয়েছে। আপনি কি বুঝেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইবলিস প্রকাশ্য শত্রু। একটা ঢুকলেই মুসাফার ফজিলত শেষ, একটা ঢুকলে। এটা হলো ইবলিস শয়তানের অবস্থা। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তারা যে আমলগুলো করেছে, আমি আমল দেখার জন্য অগ্রগামী হব, আমি আমল দেখব, যাচাই করব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি ধ্বংস করে দেব, সব নষ্ট করে দেব। যে আমলকে আল্লাহ এত যত্ন করে খোদাই করে লেখেন, ফলকটাকে আবার সিলগালা করেন, এটাকে নেকি বাড়াতে 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 অসংখ্য গুণ বৃদ্ধি করেন, সেই আল্লাহ কিয়ামতের মাঠে আমল ধ্বংস করে দিবে। কি কারণে? আমলের মধ্যে কি ঢুকাইছেন? বেদাত ঢুকাইছেন। অত সহজ নাই। একটা শরীয়তের আমল আর একটা শয়তানের আমল, দুইটা জায়গায় থাকতে পারে। আপনার একটুকু শরম হওয়া উচিত তো।